ঠাকুরের একটা বাণী আছে, ইষ্টগুরু পুরুষোত্তম, প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুস্থ থেকে জ্যান্ত তিনি নিরন্তর। আজকে সত্যি কথা বলতে, আজকে এই যে জন্মদিন, এই সূত্র ধরে আসলে ঠাকুরের কথায় ঠিক আমরা আচার্যদেরকে তার বংশধরের হিসেবে আমরা পাচ্ছি। আজকে তিনি সত্যি কথা বলতে ঠাকুর যা চেয়েছিলেন, যা যা চেয়েছিলেন, আজকে আচার্যদের সেগুলো সমস্ত করে যাচ্ছেন, করিয়ে পথ দেখিয়ে যাচ্ছেন। কত মানুষ কত সমস্যা নিয়ে তার কাছে গিয়ে দাঁড়াচ্ছেন, তিনি অনায়াসে ঘন্টার পর ঘন্টা বসে অনায়াসে সমাধান করছেন। সত্যি কথা বলতে আজকে তার জন্মদিন আসছে, 7 তারিখ 8 তারিখ হচ্ছে তার জন্মতিথি আর জন্মদিন, তাই জন্য সেটা দেওঘরে পালন করা হবে। তো সবাই যখন দেওঘরে তার কাছে নিবেদন করছেন, তখন তিনি বললেন, সবাই ওখান থেকে দেওঘর থেকে বলা হয়েছে যে 15 তারিখ 15ই জুন রবিবার সব কেন্দ্র মন্দিরগুলোতে তার জন্মদিন পালন করা হবে। তা আমরা আজকে এই যে ভদ্রকালী কেন্দ্র, আজকে আমরা যে আশীর্বাদটা পেয়েছি, আজকে এই আচার্য দেবী আশীর্বাদ করেছিলেন। তো আমার মনে হয় যে আমাদের গুরু ভাই, গুরু বোন সকলে এগিয়ে আসুন, এসে সবাই জোর গলায় বলুন, আজকে আচার্যদের যে আশীর্বাদটা করেছেন ভদ্রকালী কেন্দ্রে, সেই আশীর্বাদটাকে সবাই রক্ষা করুন, তার জন্মদিন পালন করুন, আনন্দের সঙ্গে পালন করুন। আমরা তো সবাই জন্মদিন পালন করছি, মা বাবা ছেলে মেয়ে সবার করছি। আজকে আমার সত্যি কথা বলতে ঠাকুরের যে বংশ পরম্পরায় হয়ে যাচ্ছে, আচার্য পরম্পরায়, সেই বর্তমান আচার্যদেবের জন্মদিন, তাই সবাই একটা করে, আমি মনে হয় যারা আচার্যদেবের, যারা খুব গরিব, যাদের কোনো কিছু নেই, সেরকম একটা যদি মানুষ আমরা সেদিন কোনো সাহায্য করতে পারি, সেরকম মানুষ যদি থাকে, যে না, যে একটা মানুষ খুবই নিডি, খুবই গরিব, তার কোনো কিছু নেই, সেইরকম যদি একটা মানুষকে আমরা সাহায্য করতে পারি, সেটা হচ্ছে আমাদের ঠাকুরের কাজ। সেটাতে আচার্যদের খুব খুশি হবে। কেননা তিনি বলেছেন, ঠাকুরের গান কীর্তন নাচ এসব করে কোনো ঠাকুরের কাজ না। যদি আমরা কোনো গরিবকে একটু সাহায্য করতে পারি, সেটাই কিন্তু ঠাকুর চেয়েছেন। ঠাকুর বলেছেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। আজকে আমরা মানুষের বিপদের সময় মানুষের পাশে দাঁড়াচ্ছি না, মানুষের দুঃখ কষ্ট আমরা ভুগছি না। আজকে আমরা নিজেরা মগ্ন হয়ে থাকছি। তাই আমি সকলকে বলবো, আচার্যদেবের জন্মদিনের দিন যারা দেখবেন যে খুব গরিব, তাদেরকে আনবেন। চেষ্টা করব, যদি আগের থেকে আমাদেরকে জানাতে হবে কে গরিব, কিভাবে আমাদের তাকে সেটা তার সম্বন্ধে সমস্ত কিছু জেনে যতটুকু আমরা সাধ্য চেষ্টা করব তাকে সাহায্য করার জন্য। যদি আমরা করতে পারি, আচার্যদেব অন্তর থেকে খুশি হবেন। আচার্যদেব খুশি হলেন, আমার ঠাকুর খুশি হবে। কেন, তার মধ্যে, আচার্যদেবের মধ্যেই আমাদের ঠাকুর লীলা করছেন, তিনি সব দেখছেন। তাই জন্য আজকে আচার্যদেবের জন্মদিন 15 তারিখ, আমাদের সমস্ত বাচ্চারা যারা আছে, তারা যদি কেউ কিছু অংশগ্রহণ করতে চায়, নাচ গান, যেমন আমরা ঠাকুরের জন্মদিনের দিন করেছি, যিশুর জন্মদিনে করেছি, এইভাবে যদি কেউ চায়,
তারা কিন্তু করতে পারেন, তারা স্বপ্নার কাছে নাম দেবেন। ক্যাম্প ওখানে আছে লক্ষ্মী, তাই যার কাছে হোক নামটা দেবে, সেই নামটা যেন আমাদের স্বপ্নার কাছে এসে পৌঁছায়। স্বপ্না আমাকে বললে তখন আমরা সেরকমভাবে প্রস্তুতি নেব। তা আমরা সকলে আচার্যদেবের জন্মদিন যদি আমরা সেরকমভাবে এগিয়ে না আসি, জন্মদিন হবে কিন্তু সবাই এগিয়ে আসলে জন্মদিনের মতন হবে। ঠাকুর তো বলা আছে এক আদেশে চলে যারা তাদেরকে নিয়েই সমাজ গড়া। তা আমরা তার নির্দেশ অনুযায়ী আমরা চলবো। আজকে তার আদেশ অনুযায়ী যদি আমরা সবাই মিলে একসাথে হাতে হাত মিলিয়ে যদি একসঙ্গে সবাই মিলিত হয়ে যদি তার কাজে যুক্ত থাকি, আজকে এদিক ওদিক না করে আমরা তারই, সেই তো আমাদের মূল কেন্দ্রবিন্দু, ঠাকুরই তো আমাদের মূল কেন্দ্রবিন্দু। আর ঠাকুর আচার্যদেবের মধ্যে লীলা করছেন। তো ঠাকুর যখন আচার্যদেবের মধ্যে লীলা করছেন, তখন আমরা তার জন্মদিন কেমন করে করব, খুব বড় করে, খুব আনন্দ করে আর চেষ্টা করব যতটা পারি আমরা এরকম একটা মানুষ দেখবো যে যাতে সে খুবই নিডি, মানে কিছু করতে পারছে না, তাকে আমরা যেন সাহায্য করতে পারি। সেরকম যদি থাকে কারোর কাছে, কেউ যদি রাখে এসে বলবেন, চেষ্টা করব। এটা ভদ্রকালী কেন্দ্র থেকে চেষ্টা করব যতটুকু সাধ্য। আর হচ্ছে আজকে ছেলেমেয়েরা এই যে বিপদে পরিচালিত হচ্ছে, আচার্যদেব সব বারবার বলছেন আগে মায়েরা ঠিক হন। তিনি কিন্তু মায়েদেরকে বারবার বলছেন, মায়েদের আয়নাই হচ্ছে শিশুরা মায়েদের মুখের দিকে তাকিয়ে থাকে। আজকে যদি আমার যদি ঠিক মতন পরিচালনা না হয়, আমার ঘরে অশান্তি অতি অবশ্যই আসবে। আজকে আমার ছেলে মেয়ে, আমি মা, আমি যদি ভুল পথে পরিচালনা করি, ভুল কথা বলি, ভুল ডিসিশন নিই, তাহলে কিন্তু আমার ছেলে মেয়ের জীবন শেষ। আজকে তার জন্য মাকে খুব সচেতন হবে, যেটা ভুল তো ভুল, যেটা ঠিক ঠিক, এই পথে আমরা থাকবো। সবসময় আমি বলবো যে না, এটা ঠিক না, এটা ঠিক। সেরকম ভাবে আমরা যেন ছেলে মেয়েকে তৈরি করি। আজকে ছেলে মেয়েকে আমরা যেভাবে তৈরি করছি, আমি আমার মতন করে ঠাকুরের পথে আমরা পরিচালিত করছি না। ঠাকুর যেটা চেয়েছেন সেটা আমরা করছি না। এরপরও আমরা বলি আমার ঘরে শান্তি আছে, আমার ঠাকুর আমার ঘরে শান্তি। ঠাকুর কি করবে? ঠাকুর তো বলে দিয়েছে সব, সেই বাণীগুলোকে নিজেদের মধ্যে অ্যাপ্লাই করো। আমার ভেতরে যদি ছলছাতুরি বদমাইশি থাকে, আমার ছেলের মধ্যে সেগুলো ঢুকছে। আজকে মায়ের থেকে ছেলে মেয়ের মধ্যে ঢুকছে। আমি বারবার বলবো, আজকে এর জন্য মা দায়ী। মাদেরকে প্রথমে ঠিক হতে হবে, বাবা পরে। আজকে মারা সবসময় ছেলে মেয়েদেরকে ভুল পথে পরিচালনা করছে। তাই জন্য মাদের সবসময় সচেতন থাকা উচিত। আজকে একটা মায়ের জন্য একটা সন্তান নষ্ট হচ্ছে, একটা আদর্শ সন্তান হচ্ছে না কেন? আমরা সবকিছু তার কানে ভুলভাল পরিচালনা করছি, কুটিলতা জটিলতা নানা রকমের মধ্যেও তাকে জড়িত করছি, বিষয় আশয় সমস্ত কিছু। কেন আমি তাকে এইভাবে পরিচালনা করবো? আজকে কেন আমি তাদেরকে ভালো পথে চালাবো? ঠাকুরের পথে চল, ঠাকুরের পথে চললে একটা অমৃত স্বাদ পাবি। এই অমৃত স্বাদ কোথাও পাবি না। আজকে বিষয় আশয় এগুলো নিয়ে কোনোদিন জীবন চলবে না। এই বিষয় আশয় ছেড়ে দিয়ে আমাকে একদিন চলে যেতে হবে পৃথিবী ছেড়ে। আমার সঙ্গে বিষয় আশয় যাবে না। সবকিছুকে বাস্তবে চলে আসুন। আজকে বাস্তবে না আসলে কিন্তু নিজের গর্ত নিজে খুঁজছেন। আজকে তার জন্য দায়ী কিন্তু ঠাকুর না। তাই সকলকে বলবো, ঠাকুরকে যখন ধরেছেন, আচার্যদেবকে যখন মানছেন, তিনি তো অনায়াসে ঘন্টার পর ঘন্টা বসে থাকছেন। কত মানুষ যাচ্ছে তার কাছে সমস্যা নিয়ে, তিনি কি সুন্দর সমাধান করছেন। আমরা যাচ্ছি, আমরাও বলছি, কিন্তু আমরা বাড়িতে এসে তার উল্টো কাজ করছি। তা আমরা ঠাকুরকে মানছি? যদি আচার্যদেবকে না মানি, আমরা ঠাকুরকেও মানছি না। তাই জন্য সবাই খুব তাড়াতাড়ি চোখ খুলুন। চোখ খুলে নিজের সংসার কিভাবে শান্তি আসবে, কিভাবে ছেলেমেয়েরা ওভাবে। আজকে ছেলেমেয়ে কেন খারাপ হচ্ছে? কেন মাদেরকে জায়গা দিচ্ছে না বাড়িতে? কেন স্থান নেই? তার জন্য দায়ী মা। মায়ের পরিচালনা ঠিক নেই। কেন মায়ের প্রথম কথা, সন্তানদের মাথায় কোনো আদর্শ দিচ্ছে না। তারা তাদের মতন করে। আজকে আমরা এখানে মাতৃ সম্মান করছি, সৎসঙ্গ করছি সময় কাটানোর জন্য। আজকে সত্যি কি ঠাকুর যা বলেছেন বা যা করতে করেছেন, আমাকে সেগুলো খুব বাড়িতে গিয়ে ইমপ্লিমেন্ট করি না।
আজকে স্বামী স্ত্রীর মধ্যে কোনো স্বামী হয়তো স্ত্রীর বিরুদ্ধে যাবে, স্ত্রী হয়তো স্বামীর বিরুদ্ধে যাবে। আজকে এই হচ্ছে, সন্তানরা তাই দেখছে, তাই দেখে বড় হচ্ছে, তাই জন্য তাদের মনটা এরকমই, ও তো মা বাবা তো বলে এক করে এক। তাই জন্য সমস্ত কিছু চিন্তা ভাবনা করে সংসারের মধ্যে পা বাড়াবেন, সুন্দরভাবে যাতে সংসারটা সুন্দর হয় এটাই চেষ্টা করবেন। জয় গুরু।